আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম নিউ ব্লগ নিয়ে। আমি জাবেদ জেম ব্লগস থেকে চলে আসলাম নোয়াখালী জেলার চৌমনি চৌরাস্তার পশ্চিম পাশে ফুড ফরেস্ট রেস্টুরেন্টে। তো এখানে ঢুকতে গেলে লাগে টিকিট, আর টিকিট কিনতে হয় এক্সট্রা করে। তো আমি এখন টিকিট নিয়ে নিলাম। তো এখন চলুন ফ্রেন্ড সাইকেল সবাই মিলে আজকে যাব, ঘুরবো, কিছুক্ষণ আড্ডা দিব। তো পুরো ব্লগটা এখন আপনার সাথে শেয়ার করব। চলুন যাওয়া যাক ভিতরে। তো ভিতরে যাওয়ার সময় আমরা বুঝতেছিলাম না কোন দিক দিয়ে যাবো, কারণ অনেক চারপাশ দিয়ে রাস্তা দেখতেছিলাম, মানে সোজা ঢুকার সময় কিন্তু একপাশে পার্কিং, আমি বুঝছিলাম না ভিতরে। তো একটু ভিতরে ঢুকে গেট থেকে অনেকটা ভিতরে। তো আমার ফ্রেন্ড বাইরে বৃষ্টি ছিল প্রচুর, তো আমার ফ্রেন্ড একটা আসি সবাই ছাতা দিয়ে নিতেছিল ভিতরে। তো আমার সবাই নেওয়ার পর এখন আমার নিবে। তো নেওয়ার সময় যাচ্ছিলাম, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল এই সময়, চারিদিকে শুধু বৃষ্টি। আর দেখতে ঢুকার সময় অনেকটা সুন্দর লাগছে, ঠিক আছে, চারপাশটা অনেকটা সুন্দর লাগছে। এক পাশে ধান ক্ষেত, অন্য পাশে ওদের ইয়েটা সিস্টেমটা ঠিক আছে। ভিতর অনেক মেইন রোড থেকে অনেকটা ভিতর করে তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্টটা। তো একটা মানে ভিতরে বাড়ির মতো করে চারপাশে কিছু কয়েকটা রাইট টাইট দিয়ে ছবি তোলার কয়েকটা জায়গা করে সুন্দর মতো তৈরি করা হয়েছে। তো যাই হোক, ভিতরে ঢুকার সময় সুন্দর লাগতেছিল। তো অবশেষে চলে আসলাম ভিতরে। ভিতরে রেস্টুরেন্টের ভিতরে এসে সুন্দর লাগছে সবকিছু। ডেকোরেশনটা অনেক জোস ছিল, ওদের যে ডেকোরেশন করছে অনেক ভালো লাগছে ডেকোরেশনটা। পেটের মধ্যে খাওয়া অর্ডার করে দিলাম, খাওয়া আসলো। খাওয়া আসার পরে দেখলাম মানে কি বলে, যে দাম খাওয়ার, এখানে দাম অনুযায়ী খাওয়া প্রচুর বাজে, এবং পুরাই অল্প দেয় খাওয়া, অনেক দাম বেশি। যাই হোক, আমরা খাওয়া শেষে বাইরে চলে আসলাম। এখন বাইরে হয়ে এখানে ছাদও আরেকটা জায়গা আছে, যেখানে রেস্টুরেন্টের উপরে যে ছাদ, ওই ছাদের উপরে আরেকটা জায়গা আছে। চলুন ছাদের উপরে যাওয়া যাক। ছাদের উপরে যাই যেতে এটা বলে রাখি, যারা এখনো নতুন, যারা কিন্তু আমার চ্যানেলে এখন নতুন ভিডিওটা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পুরান হয়ে থাকেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো চলুন আমরা চলে আসলাম ছাদে। তো ছাদে আসার পরে এখানেও ডেকোরেশনটা জোস। এখানে চারপাশে গাছ দিচ্ছে, গাছের পরে বিভিন্ন লাইটিং জোস ছিল। ডেকোরেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো যারা এখনো আসেন নাই ফুড ফরেস্টে চলে আসবেন, তবে হ্যাঁ, এখানে কিন্তু খাওয়ার বাজেট করবেন না। আরেকটা জিনিস কি, এখানে হচ্ছে টিকেটে 100 টাকা করে যে টিকিটটা, ওইটা যারা মানে ঢুকার পরে খাওয়ার থেকে ওই 100 টাকা কেটে নিবে, ঠিক আছে। আর যদি আপনি না খান তাহলে ওই 100 টাকা আপনার লস, কিন্তু যদি আপনি খান তাহলে 100 টাকা আপনার টিকিট অনুযায়ী কাটা যাবে। এটাই হচ্ছে এখানকার সিস্টেম, মানে প্রতি টিকিট অনুযায়ী কাটা যাবে। আপনি আমরা আসছি 5 জন, তো 5 জন অনুযায়ী 5টা টিকিট কাটা গেছে, 500 টাকা কাটা গেছে খাওয়ার, আর বাকিগুলো আমরা দেওয়া লাগছে বাড়তি, ঠিক আছে। তো চলুন না, জিনিসটা কিন্তু এখানে ছবি তোলার জন্য জায়গা, এই যে কয়েকটা জায়গা রাখছে ছবি তোলার জন্য। এখানে আসি কিছুক্ষণ ফ্যামিলি নিয়ে আড্ডা দিবেন, অনেক ভালো লাগছে। কিন্তু এখানে চারপাশের যে ডেকোরেশনটা কিন্তু অনেক জোস লাগছে আমার, জোস করে তৈরি করা। যাই হোক, ওখান থেকে আমরা এখন নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে পাশে একটা পুকুরের মতো আছে, ওখানে উপরে ছবি তোলার জন্য, কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য একটা জায়গা তৈরি করছে। জায়গাটা সুন্দর ছিল, একবারে অনেক জোস ছিল, আমার ভালো লাগছে অনেকটা। বর্ণা চারিদিকে জোস জোস এরকম আর কি। যাই হোক, বেশ সুন্দর লাগছে। তো সবাই মিলে ছবি টবি তুললাম, কিছুক্ষণ ছবি টবি তুলে এরপরে ওখান থেকে বাইরে হয়ে সামনে আরেকটা জায়গা আছে, রেস্টুরেন্টের আরেক ভাগ সামনের দিকে আছে, ওইখানে যাওয়ার জন্য বের হলাম। সবাই মিলে ওখানে গেলাম। আর এখান দিয়ে বাম পাশে দিয়ে একটা দুইটা টেবিল আছে, ওখানে বসা যায়। এখানেও জিনিসটা সুন্দর, বসে দিনের বেলা হলে, দিনের বেলা আপনি বিকেলের দিকে আসলে জিনিসটা বসে ছবি তুলে 1 কাপ চা খাবেন বা 1 কাপ কফি খাবেন। চা তো পাওয়া যায় না, কফি পাওয়া যায়, কফি খাবেন, তবে কফির দাম অনেক, ঠিক আছে। যাই হোক, এখানে আসি কিছুক্ষণ আড্ডা দিবেন। এখানে বাঁশের যে ইয়েটা অনেকটা ভালো লাগছে, সোফার উপরে ছোট ছোট টেবিল আছে, ওই টেবিলের উপরে জোস সুন্দরটা আমার জিনিসটা আমার ভালো লাগছে অনেকটা। তো এরপরে এখান দিয়ে বাচ্চাদের জন্য কয়েকটা ছোট ছোট রাইড রাখছে, রাইড গুলা অনেকটা সুন্দর লাগলো। যাই হোক, আমরা এখন চলে যাব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।